আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো দেখো, এখন আমি গুছিয়ে নিয়েছি সকালবেলা। এর আগের ব্লগে তো অবশ্যই দেখেছো, মানে আমরা সব কিছুর পরে যখন বেরোবো তখন বৃষ্টি হচ্ছিলো, তো আমরা যেতে পারিনি। সেখান থেকেই কিন্তু শুরু করেছি, সেই সকাল থেকেই। হ্যাঁ, এইভাবে আমি গুছিয়ে বসেছিলাম, আর আয়াতের পাপা এখানে ঠিক এইভাবেই দাঁড়িয়েছিল। হ্যাঁ, কী আর বলবো, আয়াতের পাপার কোনো ব্যস্ততা নেই, যেই দেখবে 9টা বেজে যাচ্ছে অটোয় করে চলে যাবে। ফোনগুলো এখানে ছড়াছড়ি, কারণ এখনও তো বাড়ি থেকে বারই হয়নি। তো আমি সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, আর আমার ব্যাগও এখানে রেডি, যেহেতু সকালে যাব রাত্রে বাড়ি আসবো তাই জন্য। আর ভাবিও কিন্তু রেডি হয়ে বসেই আছে, বৃষ্টি আর থামার নাম নেই। তো আমি বললাম দাঁড়াও, থামুক, যতক্ষণ পরে বসে থাকবো। তো যেই দেখছি 8:30 বেজে গেছে, আমরা 1 ঘন্টা হয়ে গেছে আমরা অপেক্ষা করেই আছি, আর আমি এইভাবে ঘরে বসেই আছি। হ্যাঁ, অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে। তো কি আর করব আমরা। এদিকটা দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমাদের মোটেও যাওয়া সম্ভব না, তাই জন্য আয়াতের খিচুড়ি করে নিলাম রেডি। অনেকক্ষণ বসেছিলাম, আর এদিকে আয়াতের জন্য আপেলও সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর আয়াতের আপেল সিদ্ধ হলে আপেলটা আয়াতের পাপা খাইয়ে দিবে, আয়াতের পাপা এখনও বাড়ি আছে। তো পিপি আলুও সিদ্ধ করে দিয়েছে আয়াতের জন্য। তো এদিকে আমি কাটা বাছা করতে বসে পড়েছি। আর আমার ভাবির একটু মুখ কালো ছিল, আমি বললাম মুখ কালো করো না, তোমার মানে ভাবির ভাবি আসবে ভাবিদের বাড়ি, তাই জন্য আমাকেও যেতে হবে, তাই জন্য আমি গুছিয়ে নিয়েছিলাম। তো যখন যাওয়া সম্ভব হলো না, এদিকে একটি চিকেন, মানে আস্ত চিকেন এনেছে বাড়ি কেটে। তো বললাম ভাবির ভাবিকেও আমাদের বাড়ি আসতে বললাম। হ্যাঁ, তো আমি দেখো প্রতিদিন এইভাবে সুন্দর করে কাটা বাছা করে, এদিকে মাছও ডোলে ঘষে রেডি করে ধুয়ে দিয়েছি। শাশুড়িমা রান্না করবে, এদিকে শাশুড়িমা ভাতও চাপিয়ে দিয়েছে। হ্যাঁ, যাই হোক, আমার এদিকে পেঁপে আলু কাটাও কমপ্লিট, মাছ দিয়ে পেঁপে আলু দিয়ে হবে। আর এতে পাপা দেখো এদিকে মিক্সার করে নিয়েছে। আয়াতকে এখন আমি বললাম তুমি দোকানে যাওয়ার আগে, এখনও বৃষ্টি তো হচ্ছে, তুমি দোকানে যাওয়ার আগে আয়াতকে আপেলটা খাইয়ে দিয়ে যাও। আর আমি এদিকে চিকেনটাও সুন্দর করে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। আর এখন আমি আর আমার ভাবি বসে পড়েছি একদম, মানে বারান্দায় বসে পড়েছি, বৃষ্টি হচ্ছে, আর এখানে গরম পানি নিয়ে আমরা বসে পড়েছি মানে মুরগির ছালটা বাছতে। হ্যাঁ, আর এখানে ডিম সিদ্ধও হয়ে গেছে, ডাল ডিমও হবে। হ্যাঁ, তো আয়াত একটু খাবে, তো আমার ভাবি ডিম সিদ্ধটা সুন্দর করে বেছে আয়াতের হাতে দিচ্ছে এখন। আয়াত একটু খাবে, মানে ডাল ডিম আর সব রকম আইটেম হবে। চলো তোমাদেরকে দেখাচ্ছি, তার আগে বলি যে আমাদের মোটামুটি কাজ কমপ্লিট। তো তারপর আমরা গোসল করে রেডি হয়ে গিয়েছি, এখন কুটুম আসছে বলে ছাতা নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। হ্যাঁ, কুটুমদেরকে রাস্তা থেকে নিয়ে আসার জন্য, যেহেতু নতুন কুটুম কোনো দিন আসেইনি আমাদের বাড়ি, চেনেই না। তো সেই দেখো দূর থেকে দেখা যাচ্ছে ভাবি, মানে আমার ভাইয়ের সম্বন্ধের বউ। দেখো কী কী মিষ্টি নিয়েছে, এদিকে এই একরকম এরকম 3 রকম মিষ্টি নিয়ে এসেছে আমাদের জন্য। তো আমি 3 রকম বাটিতে সুন্দর করে ঢেলে নিয়েছি। আর এই যে আমি ভাত বাড়তে শুরু করে দিয়েছি, 12:30 1টার সময় এসেছে। তো এতে পাপারা বাড়ি আসলে ভাত বাড়তে শুরু করে দিয়েছে। তো পিঁপে দিয়ে মাছ দিয়ে, আর এইদিকে চিকেন, ওইদিকে ডাল ডিম, এই 3 রকমই ছিল। আর দই রসগোল্লা। দেখো কটা বাজে, 4টে বাজতে যায় এই যে। আর এখন এই মহারানীর জন্য আমি একটু শুতেও পারিনি ঠিকঠাক করে, ঠিক আছে। আর আয়াতের পাপা দেখো এখন খাচ্ছে মিষ্টি, এই যে মিষ্টি। আর এদিকে হাবিবা, কী হয়েছে হাবিবা, ফোন দেখবা না? আর এই আয়াত আর এই হাবিবা, এই দুজন ডিস্টার্ব করেছে। তো আমার ভাবিও ওখানে ঘুমিয়ে পড়েছে এই যে। আর আমার ভাই একটু চলে গেছে বাড়ি প্রয়োজন। তো দেখতে পাচ্ছ আমার এই মহারানীর জন্য একটু শোয়াও পর্যন্ত হলো না। যাই হোক, ভাবছি এবার একটু শুবো। রাতে পাপা খাচ্ছে। এই যে হলো আমাদের নতুন কুটুম, আর এই যে হলো তো আমার ভাবি, তোমরা চেনো ভাবিকে। তো পেছনে এখনই আসবে মানে নতুন কুটুম, মানে ভাবির বর, ওই ভাই। তো আমাদের বাড়ি 1 রাত ছিল, এখন আমরা আবারও গুছিয়ে নিয়েছি সেম পদ্ধতিতে। আয়াতকেও গুছিয়ে রেডি করছি। এখন আজকে সকালে আমরা চলে যাব, কালকে সকালে তো যেতেই পারিনি বৃষ্টির জন্য। তো খুব সুন্দর কাটলো সবাই মিলে একসাথে সময়টি, অনেক কিছুই তো দেখাতে পারিনি তার মধ্যে দিয়ে। তো যতটুকু দেখানোর দেখিয়েছি। তো এখন আজকে সকালে আমরা ফাইনালি বেরিয়ে যাব, বৃষ্টি থেমে গেছে। তো মানে আমার ভাই ভাবি 2 রাত ছিল, আর ভাবির ভাই ভাবি 1 রাত ছিল আমাদের বাড়ি। তো সবাই মিলে এখন বেরিয়ে যাচ্ছি। দেখো আয়াতের বাবা রেনকোট পরে নিয়েছে, আর আমার ভাবি তো সেই আবার দাঁড়িয়ে আছে, বলছে তাড়াতাড়ি চলো আবার বৃষ্টি আসবে। হ্যাঁ, তো এই যে আয়াতের বাবা বেরোলেই হয়ে যাবে। তো এখন আমি আয়াতের পাপার আয়াত একই বাইকে, আর ভাবির ভাই ভাবি আর ভাবির ভাবি
আর ভাবির ভাইয়ের মেয়ে, 4 জন এক বাইকে। আর আমার ভাই সকালে চলে গেছে রেনকোট পরে, ও একটু ব্যস্ত মানুষ। যাই হোক, এই দেখো ওয়েদারটা দেখেছো কত সুন্দর, জাস্ট ওয়াও, চারিদিকটায় বৃষ্টি থেমে গেছে, একদম মনোরম। যাই হোক, আমরা এখন শফিরাবাদে এসে দাঁড়িয়েছি, এখন পরোটা নিতে হবে, সকালবেলা গিয়ে খাবো। তো এতে পাপা দেখো তাড়াহুড়ো করে দোকানে চলে যাবে, বলছে তাড়াতাড়ি পাত্তর দাও পাত্তর দাও। আমি মানে হাতামাতা পাচ্ছি না কী করবো। যাই হোক, সামনে একটা বাটি পেলাম, দিয়ে দিলাম। আর সবাই এখন সবে এন্ট্রি নিয়েছে, এতে পাপা দুটো খেয়ে চলে যায় বলে তাড়াতাড়ি করছে, বলছে কোথায় ফেলবো কোথায় ফেলবো, মানে এরকম প্রতি কাজে আমাকে ডিস্টার্ব করে। যাই হোক, এই যে আমি দেখো এখন ঘেমে কী অবস্থা, ঘেমে গিয়েছি, গোপ ঘামে আমার। আর এখানে দেখতে পাচ্ছ ভাবি এসে আমার মায়ের কাছে গিয়েছে, মা রান্না চাপিয়ে দিয়েছে তাই। আর আয়াত তো বিন্দাস খেলা করছে এই জায়গাটিতে, মানে ফাঁকা ফাঁকা আর লাইট আসে, ওর বেশ ভালো লাগে। তো এখন খেলা করতে শুরু করে দিয়েছে। এখন 10টা সাড়ে 10টা তো বেজে গেছে, তখন গোসল টোসল করে রেডি হয়ে গেছি। এখন দেখো আয়াতকে খাওয়াবো, তো এখন খেতে চাইছে না, এরকম একটি ব্যাপার। তো দুপুরবেলা আমরাও খাচ্ছি খুব সুন্দর করে সবাই মিলে একসাথে। আমার ভাই আছে, এসেছে, গোসল করতে গেছে। আর দেখো খাওয়া দাওয়ার পরে আমার মা আবার জায়গাটি সাফ করে নিচ্ছে। আর ওখানে হয়তো অনেকটা ব্লাউজ দেখতে পাচ্ছ, এখানে আমার বাপের বাড়ি এলাকায় বেশি পুঁতি বসানো হয়, তো আমার মায়েরাও বসায় তাই জন্য। তো সন্ধেবেলা আবার সুন্দর করে সবাই মিলে একটু নাস্তা খেয়ে নিচ্ছি। আমরা একসাথে হলে বেশি চাউমিনটাই খাই। হ্যাঁ, তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আয়াত বলো বলো বলো, আমি বলো আমি আয়াত। পাপার নাম কি? তোমার পাপার নাম কি একটু বলো, বলো। একটা মাম দাও, দেখো একটা মাম দাও। ঠিক আছে বলো, ঠিক আছে ঠিক আছে।